আজকে মুখ্যমন্ত্রী ডিএ মিটিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ডিএ মিটিয়ে দেবে সরকার। এটা কিন্তু ব্রেকিং আপডেট। 7th পে কমিশন 2027 জানুয়ারি মাসেই কিন্তু চালু হয়ে যাবে। আর ডিএ 22 জুন রাজ্য বাজেট আছে, সেদিনই কিন্তু ভালো একটা ঘোষণা হবে। সাথে কিন্তু নতুন আপডেট, 50,000 নতুন নিয়োগ হবে এই ডিসেম্বরের মধ্যে। আমি একটা আপডেট দেখাচ্ছি। কিছুদিন আগে এই নোটিশটা দিয়েছিল। এখানে সরকার এই নোটিশটা দিয়েছিল সমস্ত ডিপার্টমেন্টে যা যা ভ্যাকেন্সি রয়েছে, মানে শূন্যপদ এ পর্যন্ত কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু রিপোর্ট চেয়েছিল। মানে বোঝাই যাচ্ছিল যে সরকার একটা কিন্তু নিয়োগ করবে খুব তাড়াতাড়ি। তো এখানে এই নোটিশে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে 3 জুনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি পাঠাতে হবে। তো এ পর্যন্ত যা আপডেট, মানে এই 50,000 আজকের মিটিংয়ে কিন্তু প্রায় 50,000 নতুন নিয়োগ হবে এই ডিসেম্বরের মধ্যে, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এটা ব্রেকিং আপডেট। তো বোঝাই যাচ্ছিল একটা নতুন নিয়োগ কিন্তু হবে, কারণ এই নোটিশে কিন্তু সেটাই বলেছে। কিছুদিন আগে এই নোটিশটা পাবলিশ করেছিল 22 মে মাসের 22 তারিখে। তো এটা একটা ভালো খবর। 50,000 এ তো বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে কিন্তু 50,000। নেক্সট ধাপে ধাপেই এখানে বলাই আছে বাকি যত শূন্যপদ হবে মানে সব কিন্তু ধাপে ধাপেই নিয়োগ করবে। তো আপাতত যা বোঝা যাচ্ছে আজকের ঘোষণা থেকে, তাদের মোটামুটি 50,000 কিন্তু এই ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন নিয়োগ বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে, তার মধ্যে এসএলএসটি, পুলিশ, প্রাইমারি যত ডিপার্টমেন্ট আছে মোটামুটি। বাকি কিন্তু নেক্সট আবার ধাপে ধাপেই রিক্রুটমেন্ট হবে। তো এটা ব্রেকিং আপডেট। সাথে বিভিন্ন সংগঠন, যে সরকারি কর্মচারীদের সংগঠন, তাদের দাবি দেওয়া কিন্তু এই পূরণ হতে চলেছে। রাজ্য বাজেট রয়েছে 22 জুন। এখন সবাই কিন্তু এই 22 জুনের দিকে তাকিয়ে আছে। তো বোঝাই যাচ্ছে ভালো কি পরিমাণে কিন্তু একটা ঘোষণা হবে। আর 7th পে কমিশনও তো খুব মোটামুটি যা আপডেট আজকে, তাতে কিন্তু 27 মানে 2027 জানুয়ারি মাসেই চালু হয়ে যাওয়ার কথা। তো লেটেস্ট আপডেট এটাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।